এই মুহূর্তে যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তাদের মধ্যে ডক্টর জাহিদুর রহমানের যে বিশ্লেষণগুলো সেগুলো কিন্তু অন্য যে কারো চেতেই আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। অর্থাৎ খুবই সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে তিনি কথা বলেন এবং তার কথাটা এরকম যে মানে ওনার কথাটা শুনলে মনে হয় যে কথাটা বলা উচিত বা যা হওয়া উচিত তিনি সেই কথাটাই তিনি বলছেন। ডক্টর জাহিদুর রহমান একটা ভিডিও করেছেন, সেখানে তিনি জানতে চেয়েছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা। এই বিষয়ে আমি আমার মানে আগে ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওতে আমি কিছু বলবো না, আপনাদের মতামত চাচ্ছি। তো আমি কমেন্টগুলো পড়লাম, তো কমেন্টের মধ্যে এরকম না যে 100টার মধ্যে 99টা, এরকম না, 1000-এর মধ্যে 999 জনেই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা বলছেন। তো প্রিয় দর্শক, এখানে একটু প্রসঙ্গক্রমে একটু কথা একটু বলে নিতে হয়। সেটা হইতেছে যে আসলে নিষিদ্ধ করে কি হয় সেটা কিন্তু আমরা ইতিপূর্বেও দেখেছি। জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে আওয়ামী লীগ, নিষিদ্ধ কি করতে পেরেছে? ফেসিবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি ভিন্ন মতকে মানে বল প্রয়োগ করে আপনি মানে দমন করবেন, এটা হচ্ছে ফেসিবাদের একটা বড় লক্ষণ, যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ বিগত 15 বছরের চেষ্টা করেছে। সরকারের কোনো অন্যায়, কোনো অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বললেই আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, আপনি রাজাকার, আপনি জামাত শিবির, এই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো। মানে দেশটাকে এইভাবে একটা দুইটা বাইনারিতে তারা এমনভাবে পোলারাইজ করেছে, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই আপনি রাজাকার, আপনি জামাত শিবির, আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, এটা করেছে। ফলাফল কি হয়েছে? আওয়ামী লীগ কি সফল হয়েছে? আসলে এভাবে জোর করে কিন্তু ভিন্নমত দমন করা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে যদি আওয়ামী লীগকেও এভাবে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়, আদৌ কি কোনো লাভ হবে? কারণ বাংলাদেশের এখনও তো একটা মানে উল্লেখযোগ্য একটা অংশ এখনও তারা আওয়ামী লীগের সমর্থক। কথাটা হচ্ছে অন্য জায়গায়। আমার যুক্তি যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, ফেসিবাদী স্বৈরাচার একনায়ক শেখ হাসিনাকে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ বলতে তার তো এমনি স্বাভাবিক যে আইনি প্রক্রিয়ায় কিন্তু তার ফাঁসি হওয়া উচিত। এত পরিমাণ গণহত্যা করার পর ভোটাধিকার হরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, মানে যে অপরাধ শেখ হাসিনা করেছে, শেখ হাসিনার ফাঁসি তো অবশ্যই হতে হবে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে মানে অন্তপক্ষে 100টা মামলায় 200টা মামলায় তার ফাঁসি হওয়া উচিত। তো সেই হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে আমার মনে হয় যে সেটা যুক্তিসঙ্গত হয়তো বা হবে না। তবে আওয়ামী লীগের নেতৃত্ব তারা এখনও যেই পথে তারা হাঁটছে, এখনও তারা ভুল পথে হাঁটছে, এখনও হাসিনা তারা করছে। তারা এখনও বলছে না যে এই গণহত্যার দায় আওয়ামী লীগের না, এটা দায় হচ্ছে শেখ হাসিনার, বা শেখ হাসিনার একদম যে ঘনিষ্ঠ যে কয়জন, উবায়দুল কাদের বা এই টাইপের যে কয়জন ছিল তাদের দায় সংগঠন কেন নেবে? তারা কিন্তু এই কথাটা এখনও বলতে পারছে না। এখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দুইটাকে এমনভাবে তারা টুইস্ট করে ফেলেছে, আওয়ামী লীগ মানে হাসিনা মানে আওয়ামী লীগ। এই জায়গা থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে আসতে না পারে, সেই ক্ষেত্রে অবশ্যই সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ আছে। আর যদি আওয়ামী লীগ নিজের ভুলভ্রান্তি বুঝতে পারে, সেই ক্ষেত্রে হয়তো বা নতুন নেতৃত্ব যদি আসে এবং যারা অর্থাৎ এরকম ফেসিবাদী আচরণ করবে না, সেই ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ মানে থাকতেও পারে। তবে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, অন্তত আগামী 30 বছর 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসা উচিত না। আর 10 বছরে যে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন না, এটা কিন্তু আওয়ামী লীগেরই করা আইনে 10 বছর নিষিদ্ধ করার সুযোগ আছে, এটা বলা হয়েছে। অনেকে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার বুঝি মানে ক্ষোভের বশবর্তী হয়ে তারা এটা করছে না, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের না, এটা আওয়ামী লীগেরই করা আইন অনুযায়ী। এবং আওয়ামী লীগ যে ধরনের গণহত্যা করেছে, যে ধরনের মেসাকার করেছে, নিজের দেশের মানুষকে যেভাবে হত্যা করেছে, মানুষের মুখকে যেভাবে বন্ধ করে রেখেছে, দিনের পর দিন আয়না ঘরে আটকে রেখেছে, কয়টা বলবো, মানুষের ভোটাধিকার হরণ করেছে, আরেকটি দেশের কাছে দেশের বাংলাদেশের সমস্ত স্বার্থ তারা বিসর্জন দিয়েছে। এত কিছুর পরে তো এই শেখ হাসিনার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে আসার। এখানে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, শেখ হাসিনাকে আওয়ামী লীগকে কীভাবে রাজনীতিতে পুনর্বাসিত করা যায়, এটা গতকাল আপনারা জানেন তো সেটা, যে আওয়ামী লীগ একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এখন চিন্তা করে দেখেন, যদি বাংলাদেশের অন্য কোনো একটা দলকে নিয়ে পাকিস্তানে এরকম রুদ্ধদ্বার বৈঠক হতো, অবস্থাটা কী হইতো? একটা স্বাধীন সার্বভৌম দেশের রাজনৈতিক দলকে পুনর্বাসনের ব্যাপারে যখন আরেকটা দেশ থেকে, এবং যে দেশের বিরুদ্ধে লক্ষ লক্ষ অভিযোগ আছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়ার, সেই দেশে যখন বৈঠক হয়, তখন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? এই কাজটা আজকে বিএনপি করতো, যদি জামাত যদি করতো, জাতীয় পার্টি যদি করতো, বা অন্য কোনো দল যদি করতো, তাহলে কী হতো? যদি পাকিস্তান থেকে বসে এরকম রুদ্ধদ্বার বৈঠক হতো, তো কৃষ্ণ করলে লীলা খেলা আর আমরা করলে ফষ্টি নষ্টি। এই কারণেও তো আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা যায়। আর শেখ হাসিনাকে তো কোনো অবস্থাতেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার আর কোনো সুযোগ নাই। শেখ হাসিনা
তার যে চেহারাটা আমাদেরকে দেখিয়েছে যে গণহত্যাকারী শেখ হাসিনা, তাকে তো কোনো অবস্থাতেই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার সুযোগ নাই। আর আওয়ামী লীগ কি তারা থাকবে কি থাকবে না সেটা আসলে জনগণ সিদ্ধান্ত নেবে, যে আওয়ামী লীগের থাকা উচিত কি উচিত না সেটা জনগণের সিদ্ধান্ত নেবে। তা আমার মনে হয় যে দল হিসেবে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই। আর আওয়ামী লীগ যেই পথে এখনও হাঁটছে, মুসলিম লীগ যেরকম বিলীন হয়ে গেছে, এই মুসলিম লীগ থেকেই কিন্তু আওয়ামী লীগের উৎপত্তি। যারা মুসলিম লীগের বিরোধিতা করেন বা সমালোচনা করেন তাদের ব্যাপারটা জানা উচিত, মুসলিম লীগ থেকেই কিন্তু আওয়ামী লীগ হয়েছে। মুসলিম লীগ থেকে একটা অংশ আওয়ামী মুসলিম লীগ, পরবর্তী সময়ে আওয়ামী লীগ। তো মুসলিম লীগ যেরকম বিলীন হয়ে গেছে, আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে যদি তারা এই ভুল পথে যেভাবে তারা হাঁটছে এটা তারা অব্যাহত রাখে। দল হিসাবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। এমনিতে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ধরনের ঘৃণা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ থাকবে না দল হিসাবে। প্রিয় দর্শক, ডক্টর জাহিদুর রহমানের এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা সেখানে আপনারা মতামত দিতে পারেন। আর আমার এই ভিডিওতে কমেন্ট করার দরকার নেই, কারণ এই ভিডিওটা কিন্তু মূলত করেছি ডক্টর জাহিদুর রহমানের এই ভিডিওটা করার কারণে। তারপর কারণ আমি নিষিদ্ধ করা নিয়েও কথা বলেছি, হয়তো কখনো মনে হয়েছে নিষিদ্ধই করা উচিত, আবার কখনো মনে হয়েছে না দলকে নিষিদ্ধ না করে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা। তো আমি ইতিপূর্বেও কথা বলেছি, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে পথে হাঁটছে, এই পথে হাঁটলে আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে পারা উচিত না। আর যদি তারা তাদের ভুলভ্রান্তি বুঝতে পারে, মানুষের কাছে ক্ষমা চেয়ে, 96 সালে কিন্তু মানুষের হাত পা ধরে আওয়ামী লীগ ক্ষমা এসেছিল। ভুলভ্রান্তির ক্ষমা চাই, নৌকা মার্কায় ভোট চাই, শেখ হাসিনা নিজের মুখে এই স্লোগান দিয়েছে। ভুলভ্রান্তির ক্ষমা চাই, নৌকা মার্কায় ভোট চাই। হজ করিয়া মাথায় পট্টি দেওয়া, হাতে তসবি নেওয়া ভুলভ্রান্তি, কারণ মানুষ মনে করতো যে আওয়ামী লীগ হচ্ছে ইসলামের শত্রু, এ ধরনের একটা কি বলে মানুষের বিশ্বাস ছিল বা এরকম মনে করতো একটা বড় অংশ। তখন তারা কিন্তু হাত পা ধরে মাফ চেয়ে জনগণের কাছে ক্ষমা চেয়েছে। তারা বলছে যে আমরা অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাই। এখনও আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের বাংলাদেশে আর ক্ষমতায় কোনোদিন আসার সম্ভাবনা আমি দেখি না এই পথে হাঁটলে। তারা যদি এইটুকু রিয়েলাইজ করে যে ভুলভ্রান্তি যেটা হয়েছে, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে যে কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশে তারা রাজনীতি করলে করতেও পারে। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা ডক্টর জাহিদুর রহমানের সেই ভিডিওটা দেখে, জাহিদ স্টেক ওনার ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই আপনারা সবাই জানার কথা, ওইখানে গিয়ে আপনার মতামতটা আপনি দিতে পারেন। কারণ আপনার এই মতামতের উপর ভিত্তি করে কিন্তু ডক্টর জাহিদুর রহমান হয়তো পরবর্তীতে কোনো ভিডিও করবেন, কারণ জনগণের চাওয়াটা কি এটা তিনি হয়তো বা দেখতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এখনকার মতো এই পর্যন্তই।